ওকে। সো আজকে আমরা পড়বো কম্পিউটেশন অফ নর্মাল ডেপথ। প্রথমেই চলে আসি অ্যানালাইটিক্যাল মেথডে। অ্যানালাইটিক্যাল মেথডের মধ্যে আমরা এর আগের ক্লাসগুলোতে দেখে আসছি ম্যানিংস এবং চেজির ইকুয়েশন আছে। এবং যেহেতু ওপেন চ্যানেল চ্যানেলগুলোর বিভিন্ন শেপ থাকে, তো এই শেপ গুলো থাকার কারণেই মেনলি কিন্তু শেপ অনুযায়ী নর্মাল ডেপথের যে সূত্র সেগুলো চেঞ্জেস এসে থাকে। তো প্রথমটা আছে হোয়াইট চ্যানেলের জন্য, আর তারপরে ট্রায়াঙ্গুলার চ্যানেলের জন্য। এটা যদি আপনি ম্যানিংস ফর্মুলা ইউজ করতে চান তাহলে। আর এছাড়া যদি আপনি চান যে না আপনি চেজির ফর্মুলা ইউজ করবেন, সেক্ষেত্রেও দুইটা ইকুয়েশন এখানে আছে। আমরা সরাসরি চলে যাব ম্যাথে। আচ্ছা, তো এখানে আছে এ হোয়াইট চ্যানেল। ইনফরমেশন কিছু দেওয়া আছে, সেটা হচ্ছে এস নট হুইচ ইজ স্লগ। ডিসচার্জ দেওয়া আছে। নর্মাল ডেপথ বের করতে হবে ম্যানিংস ইকুয়েশন ইউজ করে এবং চেজির ফর্মুলা ইউজ করে। দুইটা ফর্মুলা ইউজ করে। এখানে প্রথম কথা হচ্ছে যে আপনাকে দুইটা জিনিস বের করতে হবে, একটা হচ্ছে গিয়ে ডেপথ আর একটা হচ্ছে ভেলোসিটি। তো ডেপথের জন্য সূত্র এইটা। তো এখানে মোটামুটি সবকিছুই দেওয়া আছে। এখানে এম বলতে বোঝানো হয়েছে এই এন এর ভ্যালুটা, আপনি চাইলে এন ও ব্যবহার করতে পারেন এখানে এম এর জায়গায়। এবং কিউ হচ্ছে ডিসচার্জ, সেটাও দেওয়া আছে, এবং রুট এস। তো সেটা দিয়ে আপনি পেয়ে গেলেন 1.1 কিউ, ঠিক আছে। এবং ইউ যেটা, সেটা হচ্ছে এটা কিন্তু ছোট কিউ। হোয়াইট চ্যানেলের জন্য যে ডিসচার্জ, সেটা সূত্র হচ্ছে ছোট কিউ, বড় কিউ না। এবং এটা সূত্রটা হচ্ছে ইউ ইকুয়াল টু কিউ বাই এইচ, ঠিক আছে। কারণ নর্মালি যেটা হয় সেটা হচ্ছে একক মিটারের ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে, যার কারণে এখানে কিন্তু মিটার কিউব পার সেকেন্ড ইউজ করা হয় না, মিটার স্কোয়ার পার সেকেন্ড ইউজ করা হয়। এর জন্য সূত্র ভি ইকুয়াল টু হচ্ছে কিউ বাই এইচ। তো সেটা দিয়ে আপনি বের করে ফেলবেন। আর চেজির ফর্মুলার ক্ষেত্রে একটু আগে আমরা যে ফর্মুলাটা দেখে আসলাম, এইচ এর জন্য এখানে কিউ, সি এবং রুট এস সবগুলাই কোয়েশ্চেনে দিয়ে দেওয়া আছে। এবং ইউ এর সূত্র হচ্ছে সেম ভাবে কিউ বাই হচ্ছে এইচ। এই ইউ বা ভেলোসিটি বের করার সময় আপনি যে সূত্রটা বের করছেন, মানে ব্যবহার করছেন, কিউ বাই এইচ, এটা শুধুমাত্র ছোট কিউ এর ক্ষেত্রে। আচ্ছা, এর পরের ম্যাথে আমরা চলে যাব। এখানে বলা হয়েছে ফর এ ট্রায়াঙ্গুলার চ্যানেল উইথ সাইড স্লপ অফ 2:1, এ লঙ্গিচুডিনাল স্লপ দেওয়া আছে, যেটা হচ্ছে 0.0016, এন এর ভ্যালু দেওয়া আছে, এবং নর্মাল ডেপথ আপনাকে বের করতে বলা হয়েছে, কিন্তু কিউ এর ভ্যালু দেওয়া আছে। এটা কিন্তু ছোট কিউ না। ওকে, সো এখানে যেটা করতে হবে, সেকশন ফ্যাক্টর আপনাকে বের করতে হবে। সেকশন ফ্যাক্টরের সূত্র দিয়ে আপনি এখানে লিখলেন। তো এরপরে হচ্ছে ট্রায়াঙ্গুলারের ক্ষেত্রে সূত্র কি, এরিয়ার এরিয়া সূত্র, এবং হচ্ছে কি বলে আপনার হচ্ছে পি এর সূত্র, এই দুইটা এখানে লেখা আছে। এটা হচ্ছে এরিয়া সূত্র, এটা হচ্ছে পি এর সূত্র। এখানে স্কোয়ার হবে, স্কোয়ারটা নয়। তো যাই হোক, এটা দিয়ে আপনার যেটা করতে হবে, এরিয়া হচ্ছে এস এইচ স্কোয়ার, তারপরে এ বাই পি দিলে আর এর ভ্যালু পাবেন, এবং পাওয়ার থাকবে 2/3, এটা দিয়ে 3.75। এরপরে যেটা করতে হবে, এস এর ভ্যালু দেওয়া আছে এখানে সাইড স্লপ হিসেবে 2, এখানে 2 বসাই দিবেন। বাকি সবকিছু আপনি জানেন, এইচ এর ভ্যালুটা জানেন না, ক্যালকুলেটরে বসাবেন সরাসরি। এইচ এর ভ্যালু আপনি পেয়ে যাবেন 1.55, তারপরে এরিয়া পাবেন। আর নর্মালি এটা যেহেতু বড় বা ক্যাপিটাল কিউ, কিউ এর সূত্র হচ্ছে কিউ ইকাল টু এ ইন্টু ভি। ভি হচ্ছে ভেলোসিটি, তাহলে ভি হচ্ছে কিউ বাই এ। কিউ এর মান দেওয়া আছে কোয়েশ্চেনে 10, এবং এরিয়া যেটা, সেটা হচ্ছে 4.79। তো এখান থেকে হচ্ছে 2.09, এটা আপনি পেয়ে যাবেন। এরপরে চলে আসবো ট্রায়াল অ্যান্ড ইররে। ট্রায়াল এন্ড ইররটা আমি অলরেডি, যদি আপনারা জানেন আরেকবার তাও বলে দিই। ট্রায়াল এন্ড ইররের ক্ষেত্রে হচ্ছে এটা রেক্টেঙ্গুলার চ্যানেলের জন্য। আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে ট্রাপিজয়েডালের জন্য। তো ট্রাপিজয়েডাল চ্যানেলের জন্য হচ্ছে বি দেওয়া আছে, এস দেওয়া আছে, এন দেওয়া আছে, এস নট দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, কম্পিউট দ্য নর্মাল ডেপথ এবং ভেলোসিটি ইফ কিউ ইকুয়াল টু 14। আচ্ছা, তো সবকিছু দেওয়া আছে। ট্রায়াল এন্ড ইররের সব মানে নিয়মটা হচ্ছে, প্রথমে আপনাকে নর্মাল নিয়মে এ আর টু দি পাওয়ার 2/3 দিয়ে আপনাকে প্রথমে হচ্ছে বের করে নিতে হবে সেকশন ফ্যাক্টরটা। তারপরে আপনি এইচ এর বিভিন্ন ভ্যালু এখানে বসাবেন ট্রায়াল বেসিসে। তারপরে এরিয়া পেরিমিটার বের করবেন, এ বাই পি দিয়ে আর বের করবেন, তারপরে সেকশন ফ্যাক্টর বের করবেন। দেখবেন যে কতটুকু মোটামুটি কাছাকাছি আছে, যতটুকু যেটা সবচেয়ে কাছাকাছি আসে সেটাকে এইচ হিসেবে ধরবেন, ধরে বাকি ক্যালকুলেশন গুলো করতে হবে। এই ইউ এর যে সূত্রটা ভেলোসিটি, সেটা আগেরটার মতোই সেম। আচ্ছা, এখন এখানে ট্রাপিজিমের ক্ষেত্রে এরিয়া এবং হচ্ছে আর যে এরিয়া এবং পি, এ এবং পি, এই দুইটা সূত্র আপনারা একটু দেখে নিবেন, ঠিক আছে। এটা যদিও আমি এর আগের ক্লাসে আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম, মানে সূত্রটা লিখে দিয়েছিলাম, আপনাদের খাতায় থাকার কথা, এরিয়া এবং পেরিমিটার, সেটা একটু দেখে নিবেন। তো সেটা দিয়ে আপনাদের ক্যালকুলেশন করতে হবে। এটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রে তাই হচ্ছে ট্রাপিজিয়ামের এরিয়া এবং পেরিমিটার। আর এই ম্যাথটা হচ্ছে রেক্টেঙ্গুলারের ক্ষেত্রে। রেক্টেঙ্গুলারের ক্ষেত্রে সব সেম ম্যাথ, জাস্ট এ এবং আপনার পি, এই দুটার ভ্যালু হচ্ছে চেঞ্জেস আসবে। একটা হচ্ছে বি ইন্টু এইচ, আর পি ইকুয়াল টু বি প্লাস হচ্ছে কি 2h খুব সম্ভবত। তো সেটা দিয়ে আপনি এরিয়া এবং পেরিমিটারের সূত্রটা বের করবেন।
করে তারপরে বাকি ক্যালকুলেশন গুলো সব সেম, ঠিক আছে। এবং এখানে আমি আবারও বলি যে এক্সামের ক্ষেত্রে আপনাকে 5টা ট্রায়াল দিতে হবে। 5টা ট্রায়াল দেওয়ার পরে এরপরে আপনি আর ট্রায়াল দিবেন না। আপনার এই 5টা ট্রায়ালের মধ্যে যেটা মোটামুটি এইটার কাছাকাছি আসবে আপনি সেটাকেই হচ্ছে এইচ বলে চালিয়ে দিবেন, কারণ পুরা এক্সাম জুড়ে কিন্তু আপনি আসলে ট্রায়াল ইরর করে যেতে পারবেন না, ঠিক আছে। ওকে, সো এটা হচ্ছে এরপর একটা প্যারাবোলাটা বাদ, এটা লাগবে না। এরপরে যেটা আছে সেটা হচ্ছে সার্কুলার চ্যানেলের জন্য। আচ্ছা, তো সার্কুলার চ্যানেলের ক্ষেত্রেও আপনাকে হচ্ছে সেম ভাবেই ম্যাথ করতে হবে। আচ্ছা, সার্কুলার চ্যানেলের জন্য এরিয়ার যে সূত্রটা, এইটা হচ্ছে আপনারা একটু দেখে নিবেন এরিয়ার সূত্রটা, ঠিক আছে। আর বাকি সব ক্যালকুলেশন কিন্তু পুরা সেম। এখানে এইচ এর ভ্যালু যেটা সেটা সূত্র হচ্ছে d/2, 1 - cos হচ্ছে ω/2, তাহলে 2/2 1 - cos ω/2, এটা হচ্ছে 1.39 মিটার, ঠিক আছে। সো এটা হচ্ছে সার্কুলার চ্যানেলের ক্ষেত্রে এরিয়ার আলাদা একটা সূত্র আছে, ঠিক আছে। এই সূত্রটা আহ আমার এই মুহূর্তে মনে নাই, বাট এটা যদি আমার মনে থাকে তাহলে আমি পরে আবার বলে দিব। তো ওইখানে হচ্ছে এরিয়ার সূত্র দিয়ে আপনাকে বাকি ক্যালকুলেশন গুলো হচ্ছে করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো তারপরে হচ্ছে আহ আচ্ছা, তারপরও এরিয়ার সূত্রটা আমি আরেকবার একটু দেখি, একটু ওয়েট করেন। এরিয়ার সূত্রটা আমার মুখস্থ নাই, বাট আমি হচ্ছে একটু দেখতেছি। আচ্ছা, এরিয়ার সূত্র যেটা সেটা হচ্ছে যে a ইকুয়াল টু r² বাই 2 2 ওমেগা মাইনাস সাইন কিউ ওমেগা, এটা দিয়ে আপনারা এই সূত্রটা দিয়ে হচ্ছে এরিয়া সূত্র বের করবেন। আর তারপরে হচ্ছে পেরিমিটারের সূত্র, পেরিমিটার এবং ওমেগা এই দুইটা হচ্ছে গিয়ে সমান হবে। তো এই দুইটা হচ্ছে গিয়ে সেম। তারপরে আর হচ্ছে a/p, তারপরে হচ্ছে আপনারা সেকশন ফ্যাক্টর দিয়ে এটা ব্যবহার করবেন। এটা হচ্ছে ট্রায়াল এন্ড ইররের মাধ্যমে যখন বের করবেন তখন। যদি কোশ্চেনে বলে দেয় ট্রায়াল ইররের মাধ্যমে করতে হবে তাহলে আপনাকে ওই পদ্ধতিতেই করতে হবে। আর যদি বলে যে না করা লাগবে না তাহলে হচ্ছে বাদ, ঠিক আছে। আর এটা এরপর আসবে নিউমেরিক্যাল মেথড। আমি নিউমেরিক্যাল মেথডটা বাদ দিতে বলেছিলাম আগের ক্লাসেও, এখনো বলছি যে নিউমেরিক্যাল মেথড যেটা আছে সেটা টোটালি বাদ দিবেন, এটা আমাদের লাগবে না। আর তারপরে লাস্টলি যেটা ছিল কম্পিটিশন অফ নর্মাল এন্ড ক্রিটিক্যাল স্লপ, এই সেম ভাবে হচ্ছে চেজি এবং ম্যানিসের জন্য দুইটা আলাদা আলাদা সূত্র ছিল। আর এই ম্যাথটা আমার যতদূর মনে পড়ে গত ফ্রাইডেতে আমরা হচ্ছে সরাসরি আলোচনা করেছিলাম আপনাদের ক্লাসেই, সো এইটা আমি আর রিপিট করলাম না, ঠিক আছে। সো এই ছিল আমাদের মোটামুটি নর্মাল ডেপথের যেই ম্যাথ গুলো সেটা। আর এখানে হচ্ছে সি নাম্বার যেটা ছিল, এটা আসলে চাইলে আপনারা দুইটা সেকশন মানে দুইটা হচ্ছে আলাদাভাবে হচ্ছে গিয়ে নিয়মে বের করতে পারবেন। আমি প্রেফার করবো যে অর এর পরে যেই নিয়মটা আছে সেটাতে আপনারা বের করে নেবেন, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি আমাদের আহ টোটাল যে ক্লাস সেটা। তো বেস্ট অফ লাক।